নমস্কার, আমি সুপ্রিয়া দাস। আমি আজ তোমাদের সবার সঙ্গে এমন একটি ঘটনা শেয়ার করব যেটি আমার খুব কাছের এক বান্ধবীর সাথে ঘটে গেছে, যেটি সে আজ অবধি বুঝে উঠতে পারেনি সেটি আসলে ভূতের ঘটনা কি অস্বাভাবিক কিছু ঘটনা। আজ আমি সুভাষিনীর জীবনের একটি অদ্ভুত ঘটনা তোমাদের সবার সঙ্গে শেয়ার করব। আমি ব্যক্তিগতভাবে ভূত প্রেতে খুব একটা বিশ্বাস করি না, কিন্তু ঘটনাটা সে নিজে আমাকে বলেছে, তাই তোমাদের সবার সঙ্গে শেয়ার করছি। সত্যি মিথ্যা তোমরাই বিচার করো। যদিও নামটা তোমরা সবাই জেনে গেছো, তাও আমি একবার বলে দিচ্ছি, তার নাম সুভাষিনী মৈত্র। ঘটনাটা আজ থেকে প্রায় কয়েক বছর আগে। তখন সুভাষিনী গ্রীষ্মের ছুটিতে তার মামার বাড়িতে বেড়াতে গিয়েছিল। মামার বাড়িটি ছিল গ্রামের একেবারে শেষ প্রান্তে। চারিদিকে বিস্তীর্ণ মাঠ, বাঁশঝাড় আর পুরনো বড় বড় গাছ। দিনের বেলায় জায়গাটা খুব সুন্দর লাগলেও রাত নামলে পরিবেশটা পুরো বদলে যেত। সন্ধ্যার পর রাস্তাঘাট ফাঁকা হয়ে যেত, দূরে কোথাও ঝিঝি পোকার ডাক আর মাঝে মাঝে কুকুরের আওয়াজ ছাড়া কিচ্ছু শোনা যেত না। মামার বাড়িটিও ছিল বেশ পুরনো, 2 তলা বাড়ি, বড় বড় ঘর আর লম্বা করিডোর। গ্রামের অনেকেই বলতো বাড়িটার বয়স প্রায় 100 বছরের কাছাকাছি, তবে এসব গল্প শুনে সুভাষিনী কখনো গুরুত্ব দেয়নি। সেদিন সারাদিন অনেক ঘোরাঘুরি হয়েছিল। দুপুরে পুকুরে স্নান, বিকেলে বন্ধুদের সঙ্গে গ্রামের মেলায় যাওয়া, সব মিলিয়ে সে খুব ক্লান্ত ছিল। রাতে খাওয়া দাওয়া শেষ করে সবাই ঘুমোতে চলে যায়। বাড়িতে অতিথি বেশি থাকায় তাকে দোতলার একটি ঘরে একাই থাকতে হয়। প্রথমে একটু অস্বস্তি লাগলেও পরে সে ভাবলো এতে ভয়ের কিছু নেই। মোবাইলে কিছুক্ষণ ভিডিও দেখে প্রায় 11:30টার দিকে ঘুমিয়ে পড়ে। হঠাৎ গভীর রাতে তার ঘুম ভেঙে যায়। সে প্রথমে বুঝতেই পারেনি কেন ঘুম ভাঙলো। চারিদিকে অদ্ভুত নীরবতা, ঘরের জানালা দিয়ে চাঁদের ফ্যাকাশে আলো মেঝেতে পড়ছে। সে আবার ঘুমানোর চেষ্টা করছিল। এমন সময় করিডোর থেকে একটা শব্দ শুনতে পেল, টুং টাং টুং টাং। শব্দটা যেন কারো পায়েলের আওয়াজ। প্রথমে সে ভেবেছিল বাড়ির কোনো মহিলা হয়তো বাথরুমে যাচ্ছে, কিন্তু কয়েক সেকেন্ড পর তার মনে পড়ল সবাই অনেক আগেই ঘুমিয়ে পড়েছে। সে বিছানায় উঠে বসলো। শব্দটা আবার শোনা গেল, টুং টাং টুং টাং। এবার মনে হলো শব্দটা করিডোরের একদম শেষ দিক থেকে ভাসছে আর ধীরে ধীরে তার ঘরের দিকে এগিয়ে আসছে। সুভাষিনীর বুকের ভেতরটা কেমন অস্বস্তি করতে লাগলো। তবুও সে নিজেকে বোঝালো হয়তো বাড়ির কেউই হবে। কৌতূহল সামলাতে না পেরে সে দরজার কাছে গিয়ে কান পাতল। কয়েক মুহূর্তের জন্য শব্দটা বন্ধ হয়ে গেল। সবকিছু আবার নিস্তব্ধ। সে সাহস করে দরজাটা একটু ফাঁক করে বাইরে তাকালো। করিডোরে কেউ নেই। ডান দিকে কেউ নেই, বাম দিকেও কেউ নেই। লম্বা করিডোরটা চাঁদের আলোয় আধো অন্ধকার হয়ে গেছে। কোথাও কোনো মানুষের চিহ্ন নেই। কিন্তু ঠিক তখনই সিঁড়ির দিক থেকে আবার সেই শব্দ ভেসে এলো, টুং টাং টুং টাং। এবার শব্দটা যেন আরো স্পষ্ট হচ্ছিল। মনে হচ্ছিল কেউ ধীরে ধীরে সিঁড়ি বেয়ে ওপরে উঠছে। সুভাষিনী স্থির হয়ে দাঁড়িয়ে রইল। তার হাত পা ঠান্ডা হয়ে আসছিল। সে করিডোরে শেষ প্রান্তে তাকিয়ে রইল, কিন্তু কাউকে দেখতে পেল না। অথচ শব্দটা স্পষ্ট শোনা যাচ্ছে। মনে হচ্ছিল অদৃশ্য কেউ সিঁড়ি বেয়ে উঠে আসছে। হঠাৎ শব্দটা থেমে গেল। পুরো বাড়ি আবার নীরব। ভয়ে সে তাড়াতাড়ি ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল। দরজার ছিটকিনি লাগিয়ে বিছানায় বসে রইল। তার হৃদস্পন্দন এত জোরে হচ্ছিল যে মনে হচ্ছিল নিজের বুকের শব্দ সে নিজেই শুনতে পাচ্ছে। কয়েক মিনিট কেটে গেল, কোনো শব্দ নেই। সে একটু স্বস্তি পেল, ভাবলো হয়তো কল্পনা করেছে। ঠিক তখনই আবার সেই শব্দ, এবার একেবারে তার ঘরের বাইরে, টুং
টাং টুংটাং শব্দটা দরজার সামনে এসে থেমে গেল। সুভাষিনী নিঃশ্বাস বন্ধ করে বসে রইল। ঘরের ভেতরে এত নীরবতা ছিল যে দেয়ালে টাঙানো ঘড়ির টিক টিক শব্দ স্পষ্ট শোনা যাচ্ছিল। হঠাৎ টক 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 দরজায় 3 বার খুব আস্তে টোকা পড়ল। সুভাষিনীর শরীর কেঁপে উঠল। সে ভেবেছিল হয়তো বাড়ির কেউ মজা করছে, কিন্তু যদি তাই হয় তাহলে কেউ কিছু বলছে না কেন? সে সাহস করে জিজ্ঞেস করলো, কে? কোনো উত্তর এলো না। আবার নীরবতা। কিছুক্ষণ পর সে আবার বলল, কে ওখানে? তবুও কোনো সাড়া নেই, শুধু ঘরের বাইরে অদ্ভুত নীরবতা। কয়েক মিনিট পর তার মনে হলো দরজার নিচে ফাঁক দিয়ে যেন কারো ছায়া সরে গেল। সে নিশ্চিত ছিল না সত্যি কিছু দেখেছে নাকি ভয়ের কারণে ভুল দেখছে। তারপর হঠাৎ জানালার বাইরে থেকে একটা ঠান্ডা হাওয়া এসে পর্দা নাড়িয়ে দিল। সে আর সাহস পেল না। চাদর মুড়ি দিয়ে বিছানার এক কোণে বসে রইল। সারা রাত আর ঘুমোতে পারল না সে। মাঝে মাঝে মনে হচ্ছিল করিডোরে আবারও সেই পায়ের শব্দ, কখনো দূরে কখনো কাছে। ভোরের আলো ফোটার পর সে কিছুটা স্বস্তি পেল। সকাল হতেই সে নিচে নেমে পুরো ঘটনাটা বাড়ির সবাইকে বলল। তার কথা শুনে সবাই কিছুক্ষণ চুপ করে থাকলো। তারপর বাড়ির এক বৃদ্ধা আত্মীয় বললেন, তুই একা না, এর আগেও অনেকেই শব্দ শুনেছে। সুভাষিনী অবাক হয়ে জানতে চাইল, মানে? তখন তারা একটি পুরনো গল্প শোনালো। অনেক বছর আগে এই বাড়িতে এক মহিলা থাকতেন। তিনি সবসময় পায়েল পরে ঘুরে বেড়াতেন। গ্রামের লোকজন নাকি তার পায়েলের শব্দ শুনেই বুঝতে পারত তিনি কোথায় আছেন। হঠাৎ একদিন অসুস্থ হয়ে তার মৃত্যু হয়। তারপর থেকেই মাঝে মধ্যে গভীর রাতে বাড়ির দোতলায় পায়েলের শব্দ শোনা যায় বলে অনেকেই দাবি করেন। কেউ বলেন তারা করিডোরে সাদা পোশাক পরা একজন মহিলা দেখেছেন। কেউ বলেন শুধু পায়েলের শব্দ শুনেছেন। আবার কেউ বলেন দরজায় 3 বার টোকা পড়ার ঘটনাও ঘটেছে। অবশ্য বাড়ির অনেকেই এসব বিশ্বাস করেন না। তাদের মতে পুরনো বাড়ির কাঠের আওয়াজ, বাতাসের শব্দ বা মানুষের কল্পনা থেকেই এমন অনুভূতি তৈরি হতে পারে। কিন্তু সুভাষিনী আজও জানে না সেদিন রাতে আসলে কি ঘটেছিল। সেটা কি শুধুই কাকতালীয় ঘটনা ছিল, নাকি ভয়ের কারণে তার মনের ভুল, নাকি সত্যি কোনো অজানা উপস্থিতি সেই রাতে তার দরজার সামনে এসে দাঁড়িয়েছিল? এর উত্তর হয়তো কোনোদিন জানা যাবে না। তবে একটি বিষয় সে আজও ভুলতে পারেনি, গভীর রাতে সেই নিস্তব্ধতা, করিডোর জুড়ে ভেসে আসা পায়েলের শব্দ আর দরজায় পড়া সেই 3টি রহস্যময় টোকা, টক টক টক। যদিও বা আমি ভূতের ঘটনায় খুব একটা বিশ্বাস করি না, তাও এই ঘটনাটা বলতে গিয়ে আমার নিজের গায়ে কাটা দিল। চলি, আজকের মতো এইটুকুই। যদি ঘটনাটা শুনে ভালো লাগে, যদি আরও এরকম ইন্টারেস্টিং ঘটনা পেতে চান, তবে আমার চ্যানেলের সাথে সাবস্ক্রাইব হয়ে যুক্ত হয়ে যান। ঘটনাটি ভালো লেগে থাকলে লাইক করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এটুকুই। আর এভাবেই হাসতে থাকবেন। টাটা।